से छुट्टी लेकर बाहर गया। बाहर गया? जी हाँ। मेरा जी घर से बाबू लोग आया था चंदा लेने। वही लोग चंदा लेने? जी हाँ। तुझे दिया क्यों? दीदी मनी ने। दीदी मनी ने? जी हाँ। दरवान चुरी नीचे केन? सत्यम बसे चुरी पाওনা নেই। ও দেশ থেকে কে আত্মীয় এসেছে তাই বেয়ারার সঙ্গে ব্যবস্থা করেও গিয়েছে। কিন্তু বেয়ারা দরবানের কাজ করে দেবে কেন? ওদের নিজেদের মধ্যে বন্দোবস্ত করে নিয়েছে। নিজেদের মধ্যে বন্দোবস্তের কথা হচ্ছে না। দরবান বেয়ারার উপর অন্যায় সুযোগ নিচ্ছে। ওর একদিনের মাইনে কেটে বেয়ারাকে দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা সে খেয়াল আমার আছে। জ্যোতিকা কোথায়? কেন? সে আজ একটা খুব অন্যায় কাজ করেছে। কি করেছে? আবার সারা জীবনের প্রিন্সিপাল সে নষ্ট করে দিয়েছে। ওই জ্যোতি তো এমন কিছু চ্যারিটি করে কতগুলো ভিখারির সংখ্যা পৃথিবীতে বাড়ানো আমার প্রিন্সিপাল নয়। কতগুলো ভ্যাগাবানকে সে কেন চাঁদা দিয়েছে? জ্যোতি চাঁদা দিয়েছে? না না তুমি ভুল করছো। তবে সে তাদের বাড়িতে ঢুকতে দিয়েছিল কেন? ও বোধহয় ভেবেছিল তোমার মক্কেল হবে। আমার মক্কেলদের একটু ডিসেন্সি জ্ঞান থাকে। সারা বারান্দায় পোড়া বেড়ির টুকরো তারা চলিয়ে বেড়ায় না। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি বেয়ারাকে চা দিতে বলছি। তোমার চিঠি? আমার চিঠি? কই দেখি। পাটনা থেকে। কণিকা লিখেছে যে চিঠি মাত্র জ্যোতিকে পাটনায় পাঠিয়ে দিতে। কেন? ওর কলেজ খুলতে তো এখন অনেক দেরি। কিন্তু এখন না পাঠালে যে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, নরেন পরশু পাটনায় আসছে, দুদিন থেকে বম্বে চলে যাবে। দুদিনের জন্য পাটনায় গিয়ে কি হবে? তুমি বুঝতে পারছো না, লতিকা যে এখন পাটনায় আছে। লতিকা? হ্যাঁ গো হ্যাঁ, তোমার প্রতিবেশী ওই গণেশ বাবুর মেয়ে। কেন তোমাকে বলিনি? ওরা ভীষণ ভাবে চেষ্টা করছে নরেনের জন্য। আর লতিকা খালি চেষ্টা কি করে নরেনের সঙ্গে জুটে যাবে। যাবে কার সঙ্গে? কেন বলাই বাবুর সঙ্গে? বলাই বাবু তো তীর্থ করতে গেছে। ও তাহলে কোনো বিশ্বাসী লোক টোক দেখে। কোথায় আবার তোমার বিশ্বাসী লোক খুঁজে পাবো এখন? আচ্ছা ওই হিমু নামে কি একটা যেন বিশ্বাসী লোক আছে না? হিমু? কে হিমু? এই গিরিডিতে থাকে, মেয়েদের নাকি পৌঁছে দেওয়া নিয়ে আসা এইসব করে। কোথা থেকে কি সব শুনে আসো তাই নিয়ে? কোথা থেকে আবার কি শুনবো? এই গণেশ বাবুর মেয়েকেই তো কয়েকবার পাটনায় পৌঁছে দিয়ে এলো। তো গণেশ বাবুর মেয়েকে পৌঁছে দিয়েছে বলে উদাসীনের মেয়েকে সে পৌঁছে দেবে? এমন কথা তুমি ভাবতে পারলে কি করে? তা না ভেবে কি করি বলো? সব জেনে শুনে যদি হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে এই নরেনের মতন পাত্র হাত ছাড়া হয়ে যাবে। এই তোমায় আমি বলে দিলাম। हेलो। हाँ हाँ, नवल किशोर बाबू बोलते हैं। कौन? चारू बाबू? আচ্ছা নবল কিশোর বাবু, গেল মাসে আপনার মেয়েকে শান্তিনিকেতনে পাঠিয়েছিলেন কার সঙ্গে? কে? হিমু? লোকটা কে বলুন তো? কি জাত? বাঙালি? अरे हिमू तो बिल्कुल हिमू ही है, लेकिन ये बेपार बोलें तो। দেখুন আমি একটা বড় সমস্যায় পড়েছি। আমার মেয়ে জ্যোতিকাকে আজই পাটনা পাঠানো দরকার, অথচ একটা বিশ্বাসী লোক পাচ্ছি যার সঙ্গে পাঠাতে পারি। এদিকে আবার আমারও গিরিডি ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই এখন। তাই ভাবছিলাম যে अपनी ওই हिमू को साथ ज्योति माई को भेजिए दिन, कोई चिंता नहीं, लड़का एकदम सच्चा है। আপনি বলছেন ওর সঙ্গে পাঠিয়ে দেবো? হ্যাঁ মানে অনেকটা দূরপাল্লার পথ তো, যাত্রার সঙ্গে তো পাঠানো যায় না। হ্যাঁ ওর সঙ্গে পাঠিয়ে দেবো। আচ্ছা হ্যাঁ ভালো কথা। লোকটা থাকে কোথায়? লোহাপুলের কাছে? আচ্ছা হ্যাঁ আচ্ছা নমস্তে।
দরকার হলে আপনাদের ওটা তুমি বাড়িতে গিয়ে দিও। বাড়িতে গিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, যাও যাও। চলি আমরা। আমরা চলি। পিসিমা, এই অবেলায় কোথায় গিয়েছিলেন? এই যে বাবা হিমু, গেছিলাম বাবা তোমারই কাছে। কেন, আমাকে গঙ্গাসাগরে নিয়ে যেতে হবে নাকি? তাই তো আমি সকলের কাছে বলি, ছেলে যদি হয় তো আমার হিমু, কি যত্ন করি না আমায় তিথি করিয়ে। এবারে কি কুম্ভ মেলা? না বাবা, তিথি তিথি আর না, এসেছি বাবা অন্য কাজে। ঠিক আছে। জানিস তো বাবা, আমার সম্বল বলতে মকতপুরের ওই বসত বাটিটা, উনি সারা জীবন রোজগার করে ওই বাড়িটা করে গেছেন। তা পাশের ওই লোকটা বলে কিনা উনি নাকি বাড়ি বাঁধা রেখে ওর কাছে কবে টাকা ধার করেছে, সুদে আসলে অনেক হয়ে গেছে। তাই আমার নামে ডিগ্রি করে আমাকে উচ্ছেদ করতে চায়। তুমি এর একটি ব্যবস্থা করো বাবা। তা আপনি এক কাজ করুন না, আপনি উদাসীনের চারুবাবুর ওখানে চলে যান না। উনি তো এই তল্লাতে বেশ বড় উকিল, আপনার তো আত্মীয় হন। মাথায় থাক বাবা, আমার আত্মীয় বলি, আত্মীয় বলে কি টাকাতে উনি আমাকে রেহাই দেবেন? আর বড় উকিলের দরকার নেই বাবা, ছোট উকিল দিয়ে এই কাজটি আমার করে দাও বাবা। আচ্ছা ঠিক আছে, বিষয় করে দেবো। দেবো তো? হ্যাঁ দেবো। তাহলে আমি যাই। হ্যাঁ, আপনি এখন আসুন। গরম জল ঢাল, গরম জল ঢাল। কামো, চাবি দাও। क्यों? तो कब आया? এই তো আসছে। তারপর খবর সব ভালো? हाँ 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 हाँ, लेकिन छोटा लड़का था, कल से फिर बुखार हुआ। ও, তো ওষুধ নিয়ে যাও। আর এক কাজ করো, আমার জন্য একটু ছাতু, লঙ্কা আর নুন পাঠিয়ে দাও। हाँ হুম। কি খবর রে ভগলু? पेट में बहुत दर्द है डॉक्टर साहब, मर जाता डॉक्टर साहब। দরদ কোথায় হচ্ছে বললি? पेट में। এদিকে কি রে, লাগছে? হ্যাঁ, কবে থেকে হয়েছে? वो तो 3 महीने से। তা একদিন কি করছিলি? জিভ দেখি। তোকে তো হাসপাতালে যেতে হবে রে। वो तो गया। কি বললো? वो लोग बहुत पैसा बोलता, सुई लेने होगा, फोटो उतारना होगा। कहाँ से लाए इतने पैसे? हम तो भाग आए। বেশ করেছো। এবার সরে নিয়ে আয়। শোন, এই ওষুধটা আজকে খেয়ে নে, বুঝলি? আবার কালকে আসবে। নে যা। কিরে, ওষুধের দাম দিবি না? बाबू पैसा तो नहीं है हमारे पास,
7 दिन से कोई रोजगार नहीं है बाबू, कहाँ से लाए पैसा? যা। हेमू कौन? আমি কেন? बाबू बुलाते हैं उनके कोठी में। কোন বাবু? उदासीन का चारू बाबू। উদাসীনের চারু বাবু আমাকে ডেকে পাঠিয়েছেন? हाँ, बहुत जरूरी है। ও, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তোমার নাম হেমু? আগে হ্যাঁ, এখানে আমাকে সবাই ওই নামেই ডাকে। কি পেশা তোমার? রোজগার টোজগার কিছু করো? আগে রোজগার বলতে গোটা তুই টিউশনই, তবে পেশা একটা আছে বটে, হোমিওপ্যাথি। তোমাকে কেন ডেকে পাঠিয়েছি জানো? আগে না। আমার মেয়ে জ্যোতিকাকে পাটনা পৌঁছে দিতে হবে তোমায় আজ সন্ধ্যার ট্রেনে। বেশ। শুনেছি তুমি খুব ডিপেন্ডেবল, ডিউটি সম্বন্ধে সজাগ। আপনাদের সামান্য একটা উপকার করবো, তার জন্য মিছিমিছি এত প্রশংসা করছেন কেন? উপকার? কে চায় তোমার উপকার? আমি কখনো কারো উপকার করিনি, কারোর উপকারের ধারও দাঁড়ি না। ও আচ্ছা। যাচ্ছ কোথায়? দৈনিক কত টাকা রোজগার হয় তোমার? 2 টাকা? মাসে 60 টাকা হলে দৈনিক 2 টাকাই দাঁড়ায়। পাটনা যেতে আসতে 3 দিন লাগবে। এই 3 দিনের কামায়ের দরুন হিসেব করে 6 টাকা তোমার ক্ষতি হয়। আগে হিসেব করলে তাই হয় বটে, কিন্তু সত্যি কোনো ক্ষতি হয় না। তার মানে ছেলে পড়াবার কাজে 2-1 দিন কামাই করলে কেউ মাইনে কাটে না। অন্য কে কি করে তা আমার জানার প্রয়োজন নেই। যাই হোক, এই 6 টাকা তুমি পাবে, আর 3 দিনের খোরাকি বাবদ আরো 6 টাকা পাবে। আগে দেখুন, মানে বেশ তো, আরো 2 টাকা না হয় বেশি ধরে দেওয়া যাবে। আগে না, মানে আমি হ্যাঁ, আমার কাজের দরকার থাকে, তুমি ব্ল্যাক মার্কেট মনে করলে নাকি? ওগো, শোনো তবে, মোট 30 টাকা আমি তোমাকে পারিশ্রমিক দেব। টাকা আমি নি না। টাকা নাও না? আগে না, লোকের দরকারে এমনিতেই একটু আধটু খেটে দিই। তার মানে তুমি এমনি শুধু শুধু খেটে বেড়াও, এটি আমাকে বিশ্বাস করতে বলো? বিশ্বাস অবিশ্বাস আপনার হাত। বেশ, টাকা নিও না, তাহলে কিন্তু আজ সন্ধ্যের ট্রেনেই। মাফ করবেন, আমার পক্ষে এখন আর সম্ভব না। বাবা হিমু। আমায় বলছেন? হ্যাঁ বাবা, দেখো ওর ওই একটা দোষ, কথা বলবার আগেই চটে ওঠেন, কিন্তু তাই বলে তুমিও কি রাগ করবে? দেখুন, এটা রাগের কথা নয়। আমি বেশ তো, যাওয়া আসার খরচ ছাড়া আর তোমাকে কিচ্ছু নিতে হবে না। কিন্তু বাবা, এই উপকারটা তোমাকে করতেই হবে। কাল সকালের ভেতর যদি পাটনায় না পৌঁছয়, তাহলে ওর ভারী ক্ষতি হয়ে যাবে। আচ্ছা বেশ, কাল সকালে উনি পাটনা পৌঁছবেন। আচ্ছা, নমস্কার। আজ ইচ্ছার বিরুদ্ধে এই লোকের সঙ্গে ঝগড়া হয়ে গেল। উদাসীনের চারুবাবুকে মুখের ওপর না বলে দিলাম। শুধু টাকার মূল্যে যারা পৃথিবীর সবাইকে কিনে নিতে চায়, নিঃস্বার্থ উপকারের মূল্য তারা দিতে পারে না, ভাবে অন্য কোনো স্বার্থ আছে বুঝি। যা হোক, চারুবাবুর মেয়েকে আমায় পাটনা পৌঁছে দিয়ে আসতে হবে, কারণ চারুবাবুর স্ত্রী আমাকে অনুরোধ করেছেন। তবে আজ উদাসীনের সঙ্গে কথায় বসলাম, সব বিষয়ে একটু বোকা হয়ে থাকলে তবেই লোকের উপকার করা যায়। যে লোকটা আমার মুখের ওপর না বলে দিয়ে তারপরেই আবার তোমার কথায় যেতে রাজি হয়, এমন খামখেয়ালি লোকের সঙ্গে আমি মেয়েকে পাঠাতে রাজি নেই। তাহলে নরেন এসে কি শুধু শুধু ফিরে যাবে? তা গেলে যাবে, কি করবো? কাউকে আমার সঙ্গে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। কি বলছিস কি? তাতে কি হয়েছে? আজকাল তো কত মেয়ে ট্রেনে একা যাতায়াত করছে, কত মেয়ে কত কি করছে বলে তুইও করবি? তাই বলে অমন একটা বাজে অভদ্র লোকের সঙ্গে আমাকে তো আজকে চলতে হবে? সে আমি পারবো না। কি মনে করে কি লোকটা?
সঞ্জুতি পাগলামি করিস না, পাটনায় তোকে যেতেই হবে। ওগো তুমি আর অমত করো না, তাহলে এ বিয়ে হবে না। হিমুর সঙ্গে জুতি যাক, বরঞ্চ একটু সাবধান সতর্ক হয়ে যাবে। বেশ, কিন্তু আমিও বলে রাখছি, যদি সেকেন্ড ক্লাসে যাবে, সেখানে দুজন লোক থাকবে, তার সামনে ও লোকটা মেজাজ রাখতে সাহস করবে না, লোকটাকে ধারে কাছে করতে দিবি না। আর সেরকম যদি বুঝিস তাহলে চেন টেনে দিবি। হ্যাঁ, তাই করবি। ব্রিডিং একটা, সুটকেস একটা, বেতের বাস্কেট, বেতের বাস্কেট একটা, টিফিন ক্যারিয়ার একটা, ওয়াটার বটল একটা, ওয়াটার বটল একটা, ওয়াটার বটল হাতে বড় হ্যান্ডব্যাগ, বেডিংটা খুলে দিলাম না, একটু পরেই তো মধুপুর, সেখানে গিয়ে আবার গাড়ি বদল করতে হবে কিনা আমি জানি। নিজের গরজেই আছে, আপনাকে অত ব্যস্ত হতে হবে না। আপনি বুঝি হাঁক ডাক চেঁচামেচি পছন্দ করেন না? অবান্তর প্রশ্ন। কুলিরা আসছে না। কেন? ওরা বোধহয় স্ট্রাইক করেছে। কিন্তু পার্টনার ট্রেনটা এক্ষুনি ছেড়ে দেবে, কি হবে? কি আবার হবে? আগে কুলিদের স্ট্রাইক মিটুক, তারপর তারা নিজেদের গরজে এসে মাল উঠিয়ে নিয়ে যাবে। কিন্তু হিমাংশু বাবু, এই ট্রেনে উঠতে না পারলে পার্টনার কি লাভ কি? চলুন দেখি। এত মাল নিতে পারবো তো? দেখি দিন আমাকে দিন। ওরে বাবা,
হাত তো পারবো না, এটা আপনি নিন। চলুন নামুন। এই দেখো দরজাটা বন্ধ করে দিল। আরে ও মশাই, দরজাটা খুলুন না। আরে ও মশাই, বুঝতে পারছি না, গাড়ি ছেড়ে দেবে যে এক্ষুনি। অপরাধ করেছে। जरा मेहरबानी हो जाए तो। बड़े भैया, ओ बड़े भैया, सरदार जी वो जरा कृपा करके जगह दीजिए ना। जगह में नहीं है। हाँ, जगह में नहीं है। चला एक जाओ একটু জায়গা দিন না। না না, হ্যাঁ আমার জন্য না, ওই যে ওনার জন্য। হ্যাঁ যথেষ্ট জায়গা আছে, যথেষ্ট জায়গা আছে, আসতে বলুন। একটু যাবো। কবার দিন হবেন? দুবার। মানে একবার যাবো আর একবার আসবো। যান। কিছু মনে করবেন না। আসুন, বসুন। এখানে গাড়ি কিন্তু অনেকক্ষণ দাঁড়াবে। চলুন খেয়ে নেওয়া যায়। চা চাই নিশ্চয়ই? হ্যাঁ, চা। চা ইধার ইধার চা লাও। আপনার চা।
পুরি তরকারির দাম কত? পুরি তরকারির দাম 6 আনা, আর আপনার চায়ের দাম 1 আনা, 7 আনা। গুনে নিন। ঠিক আছে। নিন, এবারে টান হয়ে শুয়ে পড়ুন, আমি ততক্ষণ হিসেবটা লিখে ফেলি। চাদরটা আমার, আপনার ঠান্ডা লেগে যেতে পারে, তাই আপনার এই নোংরা চাদরটা আমার গায়ে জড়িয়ে দিলেন। কাজটা সত্যি অন্যায় হয়ে গেছে। আর এই লাইটটা আপনার চোখে লেগে ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছিল। আপনার তো সব দিকেই নজর আছে দেখছি, আমার কোনো কিছুতেই অসুবিধা হতে দিচ্ছেন না। কিন্তু আপনি দেখেছেন কি যে আমার এখনো খাওয়াই হয়নি? দেখেছি, আপনি সব খাবারগুলো একপাশে সরিয়ে রাখেন। চোখে দেখো তো কিছু বললেন না? বলা কি ঠিক হতো? মানে আপনি হয়তো আবার বলে বসছেন অবান্তর প্রশ্ন। আপনার এই হাতটা গলা থেকে খুলে পড়ে গিয়েছিল। ভাবতে আশ্চর্য লাগছে, হাতটা গলা থেকে খুলে পড়ে যাবে কেন? সে কৈফিয়ত দেবার দায় তো আমার না, আপনার শেখরা।
আমি আর নয়ন সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা থাকতে থাকতে রেলওয়ে অথরিটিতে মিস পাস করছিল। এভরি মোমেন্ট সিমেন্ট না হবে। কেমন আছিস? ভালো। পথে কোনো কষ্ট হয়নি তো? চল, মাই হাম্বল কার ইজ ওয়েটিং ফর ইউ। ওই ছেলেটির সঙ্গে আসছে বুঝি? তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই নিন আপনার ফিরে যাবার টাকা। দেখুন ঠিক আছে তুমি যাওয়ার জন্য খাওয়া বাবদ আপনি তো অনেক বেশি দিয়ে ফেলেছেন। আপনি ফেরত পাবেন 6 পয়সা। চলো। তোমাদের নতুন ব্যবস্থা বুঝি? বলাবাবুর বদলি? না, ছেলেটি কে রে জ্যোতি? কেউ না। মা, আমি নিরাপদে পাটনায় এসে পৌঁছেছি, কিন্তু হিমু নামে লোকটি আমার পথের সবটুকু আনন্দে নষ্ট করে দিয়েছে। এমন অশিক্ষিত বর্বর লোক আমি জীবনে কোনোদিন দেখিনি। মেয়েদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে কিছুমাত্র ধারণা তার নেই। আশা করি এরকম কোনো লোক ভবিষ্যতে আমার সঙ্গে দেবে না। জ্যোতি, সেই ছেলেটি বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে। কোন ছেলেটি? কাল যে তোমাকে গিরিডি থেকে নিয়ে এলো, তোমার সঙ্গে কি নাকি দরকার আছে। আমার সঙ্গে তার আবার কি দরকার থাকতে পারে? তার যে পাওনা করি আমি তো সব স্টেশনে মিটিয়ে দিয়ে এসেছি। আপনি কি দরকার? আমি আর সন্ধ্যের গাড়িতে গিরিটি ফিরে যাচ্ছি। তা আপনার যদি কোনো চিঠিপত্র দেবার থাকে আমার সঙ্গে দিলে আমি পৌঁছে দিতে পারি। কিন্তু আমি যে ডাকে চিঠি দেবো স্থির করেছি। ও আচ্ছা, তবে আপনার এখানে নিরাপদে পৌঁছানোর খবরটা আমি কালই আপনার বাবা মাকে আর্জেন্ট টেলিগ্রাম করে জানিয়ে দিয়েছি। আপনি টেলিগ্রাম করে দিয়েছেন? হঠাৎ? একজন অজানা অচেনা লোকের সঙ্গে এতখানি রাস্তা আসছেন, তাদের তো ভাববারই কথা। তাই তাদের দুর্ভাবনা দূর করবার জন্য আমি টেলিগ্রাম করেছিলাম। আচ্ছা, নমস্কার। তোমার বাহামটি দেখছি ইওর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। মনিবের সঙ্গ ছাড়তেই চাইছে না। নরেন, এই দেখো, চটে গেলে তো? আরে আমি একটু ঠাট্টা করছিলাম। ঠাট্টার একটা পাত্রভেদ থাকে। ওয়েল, আই এম সরি, আই এম ভেরি সরি। কথাটা আমি উইথড্র করছি, ঠিক আছে? হ্যাঁ, বেড়াতে যাবে? চলো। কিন্তু রেডি আর ইউ সো কাম অন। অজানা অচেনা লোকের সঙ্গে এতখানি রাস্তা আসছেন, তাদের তো ভাববারই কথা। তাই তাদের দুর্ভাবনা দূর করবার জন্য আমি টেলিগ্রাম করেছিলাম। কি ব্যাপার তখন থেকে একেবারে চুপচাপ যে? কি ভাবছো কি? না, ভাবছি কি? শুধু বাইরেটা দেখে মানুষের সম্পর্কে আমরা কত ভুল বিচার করি। ও বাবা, এই যে বড় বড় দার্শনিক তত্ত্ব দেখছি। তাহলে তুমি শুরু করো। আমি আমি কি শুরু করব? আমার কথা মানেই তো বাড়ি থেকে অফিস, আর অফিসে গিয়ে যত রাজ্যে সে কন্ট্রাক্টরের ফেল, স্যার এই কন্ট্রাক্টটা পাইয়ে দিন, ও টেন্ডারটা ধরিয়ে দিন। উফ, মানে তুমি বিশ্বাস করো 1 মিনিট একেবারে নিঃশ্বাস ফেলবার অবকাশ দেয় না। তারপর অফিস থেকে এসেই কি নিস্তার আছে? যত রাজ্যের ওই ডিনার পার্টি নয় ককটেল পার্টি। কিন্তু ব্যাপারটা কি জানো, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমার অনারে পার্টি কিনা ন্যাচারালি অ্যাভয়েড করতে পারি না। এত কাজের ভিতরেও তাহলে আসতে পারলে? এসেছি একটা উদ্দেশ্য, একটা ট্রেড ডেলিগেশনের লিডার হয়ে যদি মিডল ইস্ট আর কন্টিনেন্টে ঘুরে আসতে পারি, এই আর। আমার এক বিশিষ্ট বন্ধু এখানেই থাকে, ক্যাবিনেট মহলে খুব আনাগোনা দেখি, তাকে ধরে যদি কিছু করতে পারি। দেখো সময় কোথায় জানোই তো, দুনিয়াতে টাকাটাই সব। লাইফ ইজ টাইম, টাইম ইজ মানি।
and life is money. ভালো কথা। তোমাদের বাড়িতে ডিনার কটায়? সিম্পল বাঙালি ডিনার, 9টায় শুরু 10টায় শেষ। দেখো আমার কিন্তু যেতে একটু দেরি হবে, লতিকাদের ওখানে ককটেলটা সেরে যেতে হবে। লতিকার দাদা শীতাংশ বাবু আমার জন্য পার্টি অ্যারেঞ্জ করেছে, না গেলে ভারী দুঃখিত হবে। আর তার চেয়ে বেশি দুঃখিত হবে লতিকা। হাসছো যে? হাসছি ওদের লোভ দেখে। কিসের লোভ? লোভ মানে লতিকার দাদা যে এখন ঘন ঘন আমার মার্কেটে যাতায়াত করছে কিনা। উদ্দেশ্য? উদ্দেশ্য যেন তেন প্রকারেণ লতিকাকে আমার হাতে সমর্পণ করা, এই আর কি। ভালোই তো। লতিকা যথেষ্ট শিক্ষিতা এবং সুন্দরী। হ্যাঁ, কিন্তু শুধু শিক্ষিতা এবং সুন্দরী হলেই তো চলবে না। এদিকে যে আসল ব্যাপারে একেবারেই ফাঁকি। একজন ক্লাস 1 অফিসারকে জামাই করবে, অথচ তার প্রপার দাম দেবে না, এটা একটা আপনার হচ্ছে নাকি? নিশ্চয়ই। শুধু রাজকন্যা হলেই তার চলে না, তার সঙ্গে অর্ধেক রাজত্ব তো চাই। রাইট। হ্যাঁ, মানি লোকের মান রাখতে জানেন তোমার বাবা। মাসখানেক পরে ফিরে আসছি, ফিরে এসে বিয়ের ব্যাপারটা পাকা করে ফেলতে হবে। আর সেই সঙ্গে দেনা পাওনার কথাটা। বম্বেতে একটা ওনারশিপ ফ্ল্যাট দেখে এসছি, 1030 বলছি, দেখি তোমার বাবাকে বলে। আমি এখনই বাড়ি ফিরবো নরেন। হ্যাঁ, এরই মধ্যে? আরে এখনো যে সন্ধ্যেই হলো না। তা হোক, আমাকে এক্ষুনি ফিরতে হবে, দরকার আছে। মাসখানেক পরে ফিরে আসছি, ফিরে এসে বিয়ের ব্যাপারটা পাকা করে ফেলতে হবে। আর সেই সঙ্গে দেনা পাওনার কথাটা। একজন অজানা অচেনা লোকের সঙ্গে এতখানি রাস্তা আসছেন, তাদের তো ভাববারই কথা। তাই তাদের দুর্ভাবনা দূর করবার জন্য আমি টেলিগ্রাম করেছিলাম। চিঠি এসেছে, লিখেছে বলাইবাবু বাতে পঙ্গু হয়ে পড়েছেন, তাই তিনি নিজে আসতে পারছেন না। তাই ব্যবস্থা হয়েছে হিমুই তোকে গিরিডি নিয়ে যাবে। আজই পাঞ্জাব মেলে সে কাশি থেকে ফিরছে, এখান থেকে সে তোমাকে তুলে নেবে। পাঞ্জাব মেল? তাহলে তো এখনই গুছিয়ে নিতে হয়। হিমুকে? হিমাদ্রি বাবু। হিমাদ্রি বাবু? ওই যে ভদ্রলোক আমাকে গিরিডি থেকে নিয়ে এসেছিলেন। ও, পাটনায় কিছু লোক নেমে গেল, এই সমস্ত রাস্তা আপনাকে দাঁড়িয়ে যেতে হতো। বসে পড়ো।
চাকরি করতেন না? আমার দাঁড়িয়ে যাও পেশেন্ট। এই বাস্কেটটা বাল্কের উপর রাখলেও কি আপনার বসবার জায়গা হবে না হিমাদ্রি বাবু? আপনি তো সবার উপকার করে বেড়ান না? অবশ্য যদি আমায় কেউ ডাকে আর আমার স্বার্থ থাকে। ওই জন্যই আপনার উপকারে কেউ দাম দিল না। তা আমি যদি নিলাম তাহলে আর উপকার করলাম কেন? কি ভাবছেন? স্টেশন দিয়ে এসে গেল, চা খাবেন না? হ্যাঁ। হিমাদ্রি বাবু! হিমাদ্রি বাবু! হিমাদ্রি বাবু! তোমার সঙ্গে ছেলেটি তো ফিরে এলো না, জানতে গিয়ে ফিরে এলো না, তাই তো। ও কি করছো? চেন টানবো। শুধু শুধু চেন টেনে কি হবে মা? জোয়ান ছেলে, নিশ্চয়ই কোনো না কোনো কামরা সে উঠে পড়েছে, পরের স্টেশনে এসে যাবে। তোমাদের বুঝি বেশি দিন বিয়ে হয়নি? বিয়ে? ছেলেটি তো তোমার স্বামী। না না, সেসব কিছু না। তবে কি ভাই? না, মানে নিকট আত্মীয়। ঠিক ঠিক তাও না। সম্পর্কটা কি তা তো বুঝতে পারছি না। স্বামীও নয়, ভাইও নয়, নিকট আত্মীয়ও নয়, অথচ তুমি তার সঙ্গে এলে। এই আমার বিশেষ পরিচিত। বুঝেছি। কি হলো আবার? কি হলো আবার? ভগবান জানেন কি হলো। না এটা কোনো নাও দেখিনি। আরে হ করে দেখছি কি নাও না। দাও 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 বাবা। খোকা খোকা ও বাবা ও কি খেলা बख्तियारपुर এরকম একটা কাণ্ড কেন করলেন বলুন তো? ওই চায়ের দোকানটা প্ল্যাটফর্মের ওপরে নয়। আরে লোকটা সামান্য এক কাপ চা দিতে এমন দেরি করলো যে। দরকার ছিল এমনি করে চা আনতে যাবার? আপনি খেতে চাইলেন? আমি চাইলাম বলে আপনি এমনি করে প্রাণে মারাতে চা আনতে যাবেন? যান বসুন।
যদি ট্রেনে উঠতে না পারতেন? আপনাকে খুব বিপদে পড়তে হতো, আর আপনার বাবার কাছে আমাকে একটা কৈফিয়ত দিতে হতো। আর আপনার যদি কেউ এসে আমার কাছে কৈফিয়ত দাবি করতেন? আমার জন্য আপনার কাছে কৈফিয়ত দাবি করতেন? কি কেন? আপনার আপনজন কেউ নেই? কেউ নেই? তাকে না। এই কথা কোনো মানেই হয় না মানতে। কথাটা কিন্তু সত্যি। ছেলেবেলায় বাপ মা হারিয়েছি, আর ভাই বোন বলতেও কেউ নেই। সব বলে বুঝি একটা কথা লজ্জায় বলতে পারলাম না? কোন কথাটা বলুন তো? বিয়ে করেননি? হাসছেন যে? আমার সম্বন্ধে সব কথা শোনার পরেও আপনার মনে এরকম একটা অদ্ভুত প্রশ্ন দেখা দিল। যা জিজ্ঞাসা করছি তার জবাব দিন। না মানে দিল্লিতে এতদিন আছি, এসব প্রশ্ন তো কেউ কখনো করেনি। কেউ কখনো করেনি বলে কি জ্যোতিকা ঘোষ করতে পারে না? হ্যাঁ পারে। বলুন কি জানতে চান? আপনি কি করেন? হোমিওপ্যাথি করি। ব্যাস? বসার জমলো না বলে এখন ছেলে পড়িয়ে পেট ভরে। শুধু এই আপনার পরিচয়? আমাকে বিশ্বাস করতে পারেন? বিশ্বাস না করলে আমি না চাই, কিন্তু এর বেশি পরিচয় আমার নেই। আমি যাই তাহলে। দাঁড়ান। গিরধারী, বাবুর বাড়িতে না? জি হ্যাঁ, লোহা পুল সে বায়া গল্লি। তাহলে বাবুকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো। আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে? কেন, আপনার আপত্তি আছে? কেন মিছিমিছি অভ্যেসটা খারাপ করে দিচ্ছেন? এরপর সবাই আমাকে ডাকতে ভয় পাবে। ভালোই হবে। ইচ্ছে না থাকলেও তারা হিমু দত্তকে খানিকটা মর্যাদা দিতে বাধ্য। আমার মতো একজন নগণ্য লোককে মর্যাদা দিয়ে লাভ কি বলুন? আমি হেঁটেই যাচ্ছি। আবার কবে দেখা হবে? আবার যখন পাটনায় যাওয়ার প্রয়োজন হবে। আচ্ছা, নমস্কার। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো
ঘুমোর এলো চল বাড়িতে যাবি, খুব মজা হবে। কি মজা হবে দিদি? আগে তো চল, তারপর বলবো। কিন্তু কিসে যাবে? গাড়ি তো কোর্টে বাবার কাছে। হেঁটে যাবো। হেঁটে? মা বকবে না? কেউ জানতে পারবে না। বাবা তো 4টের সময় আসবে, তার আগে আমরা চলে আসবো। মাকেও জানাবে না? মা তো ঘুমোচ্ছে, ডাক্তার বলেনি দুপুরবেলা 3 ঘন্টা করে ঘুমোতে। ও কোন দিকে যাবে দিদি? উৎসের দিকে? না, বেনিয়াদি কলিয়াদির দিকে? না ওদিকে নয়। তবে কি পয়সনাথের দিকে? দূর পাগল, আর দূর বুঝি হেঁটে যাওয়া যায়? তবে কোন দিকে? চল লোহাপুলের দিকে যাই। হ্যাঁ, সিঁড়িটা দিয়ে নেবে যাই। ওদের তো ভীষণ নোংরা, আর নোংরা কুকুর কুকুর গুলো ওখানে। রাতে ঠিক আছে। কি করছো দিদি? কই কিছু না, চল চলো এখান থেকে বেরিয়ে যাই। কি দিচ্ছি সব? তোরা এক কাজ কর, লোহাপুলের ওপর থেকে ইঞ্জিন চালানো দেখ। হ্যাঁ, রেলিং এর ধারে ঝুঁকিস না কিন্তু। আচ্ছা। আপনি কাকে তালাশ করতেছেন মাইজি? এখানে হিমাদ্রি বাবু বলে কেউ থাকেন? क्या हिमदारी बाबू? ডাক্তার হিমাদ্রি শেখর দত্ত। नहीं नहीं माई जी, ও নামে তো এখানে কেউ থাকে না। এখানে তাকে হিমু বলে ডাকে। हाँ हाँ, अच्छा আপনি হিমু की बात बोलतेছেন, तो यही तो हिमू के घर।
लेकिन हेमू तो गिरिडीह से बाहर चले गए से। কোথায় গেছে? वो तो नहीं मालूम माई जी। কবে ফিরবে? वो भी नहीं मालूम। दो चार बजे अंदर हो गए। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।